পুলিশ সেজে সাধু বাবাকে ঠকাতে গিয়ে শেষে আশীর্বাদ নিয়ে গেল প্রতারকরা। এমনই এক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের পালিতপুরে। বর্ধমান শহর থেকে কিছুটা দূরেই রয়েছে পালিতপুর গ্রাম। এই গ্রামেই রয়েছে তিব্বতী বাবার আশ্রম। বর্তমানে এই আশ্রম দেখাশোনা করেন অশোক চক্রবর্তী। গ্রামের সকলেই অশোক বাবুকে সম্মান করেন। তিনি এলাকায় সাধু বাবা নামেই পরিচিত। আর এই সাধু বাবা পড়েছিলেন অনলাইন জালিয়াতদের খপ্পরে। প্রতারকরা এমনভাবে তাকে ফোন করেছিল, তিনি রীতিমতো তাদের কথায় চমকে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সাধু বাবাকে ঠকাতে পারেনি জালিয়াতরা। কিন্তু সাধু বাবার সঙ্গে ঠিক কি হয়েছিল তা জানলে চমকে যাবেন সকলেই। দিন কয়েক আগে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে তার কাছে ফোন আসে। ফোন ধরার পর তাকে বলা হয় যে 2 ঘন্টার মধ্যে সাধু বাবার ফোন বন্ধ হয়ে যাবে, কারণ সাধু বাবার নামে নাকি বম্বের তিলকনগর থানাতে 17টা ফ্রড এফআইআর করা হয়েছে। অশোকবাবুর কথায় ভিডিও কলে সাব ইন্সপেক্টরের পোশাক পরে একজন ছিলেন। পরবর্তীতে ওই নকল পুলিশ সাধু বাবার কাছে কিছু পাওয়া যাবে না দেখে তার কাছে আশীর্বাদ নিয়ে ফোন কেটে দেন। এই ঘটনার পর থেকে কিছুটা চিন্তিত রয়েছেন সাধু বাবা। সম্পূর্ণ ঘটনা তিনি থানায় জানিয়েছেন। প্রসঙ্গত, অনলাইন জালিয়াতি বর্তমানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতারকদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন বহু মানুষ। যদিও পুলিশ প্রশাসনের তরফেও এই বিষয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে, তবে জনসাধারণকে সচেতন করা হলেও প্রতারকদের হাত থেকে একেবারে বাঁচানো সম্ভব হচ্ছে না। যত দিন যাচ্ছে ততই নতুন নতুন কৌশলে প্রতারকরা ঠকাচ্ছেন বহু মানুষকে।